নাসা নামটা প্রত্যেকেরই জানা, যারা অন্তত মহাকাশ সম্পর্কে একটু আধটু খবর রাখে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বা ১ নম্বর মহাকাশ গবেষণা কেন্দ্র হলো আমেরিকার নাসা। আর এই নাসার সঙ্গে যুক্ত বহু নভোচর বা অ্যাস্ট্রোনটের জন্ম দেয় আমেরিকা। তবে এত পরিমাণে অ্যাস্ট্রোনটের জন্ম পৃথিবীর কোনো দেশই এখনও পর্যন্ত দিতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমেরিকার একটি নির্দিষ্ট রাজ্য থেকেই জন্ম নেয় নীল আর্মস্ট্রং সহ দেশের ২৫ জন স্বনামধন্য অ্যাস্ট্রোনট, যা এক বিরল ঘটনা। কিন্তু কেন? এই বিরল ঘটনার প্রকৃত রহস্যটাই বা কী? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই আসা যাক, অ্যাস্ট্রোনট বা নভোচর হওয়া কিভাবে সম্ভব। আমাদের বায়ুমণ্ডলের বাইরে কি আছে সেটা জানার চরম আগ্রহী নভোচর হওয়ার জন্য যথেষ্ট নয়। নভোচর হতে গেলে বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে প্রখর জ্ঞান থাকা আবশ্যিক। অনেক দেশে, বিশেষত উন্নত দেশে যে অনেক সংখ্যক নভোচর থাকে তা নয়। যে কোনো নভোচর দেশের বিরল সম্পদ। নাসার মতো মহাকাশ গবেষণা কেন্দ্র, যেখানে অনেক বিখ্যাত অ্যাস্ট্রোনটের নাম শোনা যায়, নীল আর্মস্ট্রং, জন গ্লেন সহ অন্তত ২৫ জন নভোচর মার্কিন যুক্তরাষ্ট্রের কেবলমাত্র একটি রাজ্য থেকেই এসেছেন, যে রাজ্যটি হলো ওহাইও। এখন জানা যাক এই ওহাইওর অবস্থানটি ঠিক কোথায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উত্তর কেন্দ্রীয় অঞ্চলের একটি অঙ্গরাজ্য হলো ওহাইও। আয়তনের দিক দিয়ে এর স্থান ৩৪তম এবং লোকসংখ্যা বসবাস করে প্রায় ১১.৭ মিলিয়ন, অর্থাৎ ১,১৭,০০,০০০ এবং যথেষ্ট ঘনবসতি অঞ্চল। নাসার মতো একটি সংস্থায় এত বেশি নভোচর কেবল একটিমাত্র রাজ্য থেকে আসায় এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিরল ঘটনা। কিন্তু কেন এই বিরল ঘটনা? প্রথমত, বিশ্ববিখ্যাত রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট এবং উইলবার রাইট এই ওহাইও রাজ্য থেকেই প্রথম গ্লাইডারটি তৈরি করেছিলেন, যা উড়োজাহাজ আবিষ্কারের প্রাথমিক ধাপ হিসাবে বিবেচনা করা হয়। আর এই ওহাইও রাজ্য থেকে নভোচর সৃষ্টির সম্ভবত একটি কারণ রাইট ভ্রাতৃদ্বয়। তাদের ইতিহাস বদলে দেওয়ার আবিষ্কার ওহাইও রাজ্যের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। এমনকি তারা যখন নর্থ ক্যারোলাইনা রাজ্যে প্রথম মানুষ্যবাহী উড়োজাহাজ ওড়ায়, তার পেছনে রয়েছে পদার্থবিজ্ঞান, প্রযুক্তি এবং যন্ত্রকৌশলের প্রতি তাদের অত্যাধিক ঝোঁক, যা তারা পেয়েছে ওহাইও রাজ্য থেকেই। এই রাজ্যের বহু মানুষ বৈমানিক হওয়ার আদর্শকে বুকে লালন পালন করে থাকেন, যা এখানকার অনেককে আকাশ ও মহাকাশ যাত্রায় নিয়ে এসেছে। আবার নীল আর্মস্ট্রং এবং জন গ্লেনের মতো ইতিহাস সৃষ্টিকারী নভোচারীরা যেহেতু নাসার প্রথম দিকের সফল কার্যক্রমে প্রভাবশালী ভূমিকা রেখেছেন, সেখান থেকেও অ্যাস্ট্রোনট তৈরির ক্ষেত্রে নাসা এবং ওহাইও রাজ্যের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে। জন গ্লেন প্রথম আমেরিকার নভোচারী, যিনি ১৯৬২ সালে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করেছিলেন। তিনি তার মহাকাশযানের নাম দিয়েছিলেন ফ্রেন্ডশিপ 7। তিনি পৃথিবীর চারিদিকে ৩টি কক্ষপথ তৈরি করেন। তিনি প্রায় ৫ ঘন্টা মহাকাশে কাটিয়েছেন। আবার নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম অবতরণ করেন। তিনি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবীতেই বহু মানুষের মনে নায়কের আসন করে নিয়েছেন। আর এই দুই বিখ্যাত নভোচারী জন্ম ও বেড়ে ওঠা আমেরিকার ওই ওহাইও রাজ্যতেই। সফল মহাকাশ যাত্রার পেছনে বিজ্ঞানের অবদান যে অপরিসীম তা বলাই বাহুল্য। তবে নাসার এতজন নভোচারী কেন কেবলমাত্র ওহাইও রাজ্য থেকে এসেছেন, তার অপর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রকৌশল, প্রযুক্তি, বিজ্ঞান এবং শিক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যটির আধিপত্য ব্যাপক। মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য রাজ্যটিতে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান, যেমন নাসা গ্র্যান্ড রিসার্চ সেন্টার, যা অ্যারোনটিক্স এবং উদ্ভাবনী প্রযুক্তির বিশ্বের একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান। সুতরাং নভোচর হওয়া এখন ওহাইওতে বেড়ে ওঠা শিশুদের ক্ষেত্রে অচিন্তনীয় কোনো স্বপ্ন নয়। বিজ্ঞান, প্রযুক্তি এবং আকাশে উড্ডয়ন বিষয়ক পড়াশোনার ক্ষেত্রে ওহাইওতে যেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, তাতে ভবিষ্যতে এই রাজ্য থেকে আরও নতুন নতুন নভোচারী যে মহাকাশ গবেষণায় যোগ দেবে তা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কেবল একটি রাজ্য থেকেই এত পরিমাণ অ্যাস্ট্রোনটের জন্ম হয়, তার প্রকৃত কারণ তোমরা আজকে জানলে। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।